الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলাস ব্লগ। ফ্রাইডে দুপুরে যা যা করেছি সবকিছু থাকবে এই ব্লগটি। ফ্রাইডেতে আমি সবসময় সূরা কাহাফ শুনি, আর ফ্রাইডে ছাড়াও প্রতিদিন আমি সূরা বাকারা বা অন্য যে কোনো একটা সূরা জোরে ছেড়ে তারপর কাজে যাই। আমার খুব ভালো লাগে এভাবে কাজে যেতে। আমি সিম্পল কিছু করতে চাচ্ছিলাম, তো পোলাও করেছি আর গরু মাংস রান্না করেছি, সাথে ছিল টমেটো সালাদ। ফ্রাইডেতে আমার হেল্পিং হ্যান্ড আসেনি, সে ছুটি নিয়ে গিয়েছিল আগের দিন, তো ওনাকে দিয়ে বেশি করে পেঁয়াজ কেটে রেখেছিলাম আমি। তো আমি নিজেই গরু মাংস কেটেছি আর আলু কেটেছি, তারপর রান্নাটা বসিয়ে দিয়েছি। আমি যেভাবে রান্না করি আমি চেষ্টা করেছি পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করার। পোলাও আর গরু মাংস দুটো খাবারই অনেক বেশি মজা হয়েছিল। গরু মাংসতে আমি এখানে যতটুকু গুঁড়ো মশলা দিয়েছি, অফ ক্যামেরা আমি আরেকটু দিয়েছিলাম, আমার কাছে একটু কম লেগেছিল। অফ ক্যামেরা আমি আরও কিছু গুঁড়ো মশলা অ্যাড করেছি। আমি গরু মাংস রান্না করতে গেলে 1 ঘন্টার মতো কষাই, তারপরে পানি দিই, পানি দিয়ে 1 ঘন্টা সিদ্ধ করি। তো কম মাংস হলে 2 ঘন্টা সময় লাগে, 2 ঘন্টা 2.5 ঘন্টা, কখনো বেশি মাংস হলে 3 ঘন্টাও লাগে। অনেকে হয়তো আরও কম সময় করেন, কিন্তু আমি একটু বেশি সিদ্ধ করি, কারণ আমার বাচ্চারা খেতে যাতে কোনো প্রবলেম না হয়, খুব সহজে ওরা যেন খেতে পারে। একটু বেশি সফট করি আমি মাংসটাকে। আর এখানে পোলাওটা যেভাবে করছি, এটা আমি এখন কয়েক মাস ধরে এইভাবেই করছি পোলাওটা। সব কিছু ময় মশলা দিয়ে পোলাও চালটা ভালো করে মেখে তারপর গরম পানিতে দিয়ে ঢেকে রাখি জাল কমিয়ে। তো এভাবে কয়েক মাস ধরে করে আমার খুব ভালো লাগছে, একদম ঝরঝরা হয় পোলাওটা। আগে আমি চালটা ভেজে দিতাম, এখন আর চালটা ভেজে দিই না। ভেজে দিলে মনে হয় চালটা অনেক বেশি শক্ত হয়ে যায়, তাই আমি এভাবে ডাইরেক্ট গরম পানিতে পোলাও চালটা দিয়ে দিই। অনেক বেশি সুন্দর হয় এভাবে করলে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। ওই দিন রান্না হতে আমার 2 থেকে 2.5 ঘন্টা লেগেছিল, আর যেহেতু হেল্পিং হ্যান্ড আসেনি, আমি শুধু কয়েকটি প্লেট ধুয়েছি আর বাটি ধুয়েছি, আর বাকিগুলো রেখে দিয়েছিলাম হেল্পিং হ্যান্ডের জন্য। সবাই খেতে বসার আগে একবার টেবিলটা মুছে দিয়েছি, আর খাওয়ার পরে আবার টেবিলটা পরিষ্কার করেছি। আসলে পুরো ঘর ক্লিন থাকলেও দেখবেন খাবারের টেবিল ময়লা থাকলে খুবই বাজে লাগে, তাই আমি চেষ্টা করি সবসময় আমার ডাইনিং টেবিলটা একদম ক্লিন রাখা। খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাদেরকে খাওয়ানোর পর আমি আজকে বেডরুম গুছাতে গিয়েছি। আজকে আমার একটু দেরি হয়ে গিয়েছে, যেহেতু গরু মাংস রান্না হতে একটু দেরি লাগে, তাই আজকে খাওয়া দাওয়া শেষ করে তারপর বেডরুম ক্লিন করতে গিয়েছি। আর আমার একটা অভ্যাস, আমি রান্না করার সময় একটানা দাঁড়িয়ে থেকে রান্না করার চেষ্টা করি, তবে গরু মাংস রান্নার সময় সিদ্ধ দেওয়ার টাইমটা অনেক বড় একটা টাইম পাওয়া যায়। এটা আমার বাচ্চাদের রুম, আমার 2 বাচ্চা এখানে ঘুমায়। এই রুমটা নিয়ে আমার অনেক প্ল্যান আছে, আর অনেক সুন্দর করে ডেকোর করব এই রুমটা। আমার ডেইলি ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি প্রতিদিন ওদের ঘরটা সুন্দর করে ক্লিন করে দিই, ওরা তো আর করতে পারে না। তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।